কেউ একজন আপনার দিকে লক্ষ্য রেখে চলেছে অনেক দিন ধরে, কিন্তু আপনার অজান্তে। এটা এমন একটা জিনিস যেটা খুব একটা ভয়ের কিছু নয়, কিন্তু এমন কিছু যেটার ব্যাপারে আপনাকে জানতে হবে। কারণ তারা যেটা দেখছে, তারা আপনার ব্যাপারে যে জিনিসটা লক্ষ্য করছে, সেটা আপনার পরবর্তী কিছু মাস কেমন কাটবে তার উপরেই নির্ভর করবে। আপনাকে এই এনার্জি সম্পর্কে আজকে আমি যতটুকু পিক করতে পারবো ততটুকু জানাবো, যে জিনিসটা আপনার এই মুহূর্তে জানতেই হবে আপনার পরবর্তী পদক্ষেপের জন্য। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। এই মুহূর্তে যারা এই সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেবো আরও এক্সট্রা কী বলতে চাইছে কার্ড আমাদেরকে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময় এই এনার্জি আপনার সঙ্গে কানেক্ট করে আপনাকে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই দেবে। মেসেজ রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এনার্জি ক্লিন করা তো ভীষণ প্রয়োজন, কারণ প্রতিদিন আমরা নানান জায়গায় যাই, নানান কিছু করি, তো এই এনার্জি ক্লিনের ব্যাপারটা কিন্তু খুব প্রয়োজনীয় ব্যাপার। আর আমি সবাইকে যেটা অনুরোধ করি, এই সময় প্লিজ একটু চোখটা বন্ধ রাখবেন। চোখ বন্ধ করে এই সাউন্ডটাকে জাস্ট শোনার চেষ্টা করবেন, শুধুমাত্র এই সাউন্ডটার দিকেই মনোযোগ দেবেন। তাহলে দেখবেন এই সাউন্ডটা যখন শেষ হচ্ছে আপনি চোখ খুললে এনার্জি কতটা ক্লিন লাগবে, আপনার কতটা পজিটিভ লাগবে নিজের মধ্যে, ঠিক আছে? আর কার্ডের সঙ্গে আপনার এনার্জিটা কানেক্ট হবে। চলুন তাহলে সবাই প্লিজ একটু চোখটা বন্ধ করুন, আমি কার্ডের সঙ্গে কানেক্ট করব সিঙ্গিং বোল দিয়ে একটুখানি। চোখ খুলবেন প্লিজ সবাই। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। চলুন দেখেন, 3টে ট্যারো কার্ড নেব, 3টে ওরাকেল কার্ড নেব, তারপরে আমি রিডিংটা শুরু করব। এখানে কার্ড এসেছে, 2টো কার্ড এসেছে, তাই আর একটা কার্ড আমি নেব। আচ্ছা, সবাই কেমন আছেন বলুন, কেমন দিন যারা চলছে সবার। টাইমলেস রিডিং, কিন্তু যারা রেগুলার আমার চ্যানেলে থাকেন তারা জানেন আমি অনেক দিন পর এই রিডিংটা দিচ্ছি। ইয়েস, একটু কিছু কারণ ছিল যে কারণে আমি একটুখানি রিডিং দিইনি, মানে শর্ট রিডিং দিচ্ছিলাম, বাট লং ভিডিও আমি করতে পারিনি, করার মতো আমি সময় করে উঠতে পারছিলাম না বলে করতে পারিনি। কারণ ট্যারো রিডিং এমন একটা জিনিস না যেটা খুব একটা তাড়াহুড়ো করে করা যায় না। আমি আগেও বলেছি যে এই রিডিংয়ের আগে মেডিটেশনে বসতে হয় আমাকে, রিডিংয়ের টপিক সেই অনুযায়ী কি আসছে মেডিটেশনে বা কি বুঝতে পারছি আমি, আমার যারা আছেন সঙ্গে তাদের কি এনার্জি পাচ্ছি সেই অনুযায়ী আমি টপিক চুজ করি। তো তাই জন্য এটা না একটুখানি সময়, মানে টাইম টেকিং ম্যাটার। এটা সেই টাইমটা আমি দিতে পারছি না বলে আমি সেই জন্য করিনি রিডিং, ঠিক আছে? কিছুদিন আপনারা হয়তো, হ্যাঁ, গাইডেন্স অনেকেরই অসুবিধা হয়েছে, অনেকে জানিয়েছেন আমাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, একদমই নিজের মনে করে ক্ষমা করে দেবেন, আর কি বলবো। চলুন রিডিং আশা করছি এবার থেকে রেগুলারলি পাবেন, ঠিক আছে? কার্ড নেওয়া হয়ে গেছে, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে আমি ক্যান্ডেলটা জ্বেলে নেব। আচ্ছা, সবাইকে অনুরোধ করব প্লিজ 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমের দিকে ফোকাস করবেন। আমি ক্যান্ডেলের সঙ্গে এনার্জিটা কানেক্ট করব। 5 4 3 2 1। চলো রিডিংটা শুরু করা যাক। কি দিচ্ছে ইউনিভার্স আজকে আমাদেরকে, কি বলতে চাইছে আজকের জন্য ইউনিভার্স আমাদের, দেখি। আমি একটা নতুন লোকেশন দেখতে পাচ্ছি, একদম নতুন একটা কোনো লোকেশন,
নতুন টাউনও হতে পারে, অথবা এমন কোনো বিল্ডিং যেখানে আপনি এর আগে কোনো দিন যাননি, এমন কিছু যেটা আপনি হয়তো জানেন যে আপনি সেখানে যেতে পারেন, কিন্তু আপনি এখনো অবধি যাননি। আপনাদের মধ্যে কিছু জনের জন্য এটা হয়তো কোনো শর্ট ট্রিপ হতে পারে, যেটা খুব তাড়াতাড়ি আসছে, হয়তো অলরেডি আপনারা প্ল্যান করে ফেলেছেন। এটা কিছু জনের জন্য। বাকিদের জন্য এক্স্যাক্টলি ট্রাভেল নয়। আমি না একটা খুব কি বলবো, রেস্টলেসনেসের এনার্জি পাচ্ছি। মানে উত্তেজনাপূর্ণ কিছু, যেন ভালো লাগছে না, কি হচ্ছে বুঝতে পারছি না, কি করব বুঝতে পারছি না, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। আপনি ফিল করছেন যে আপনার যেন এখানে থাকা উচিত নয়, আপনার যেন অন্য কোথাও থাকা উচিত, এই জায়গাটা যেন আপনার জন্য নয়, আপনার জন্য যেন অন্য কোনো জায়গা তৈরি হয়েছে, এই রকম আপনি যেন ফিল করছেন। মানে এরকম মনে হচ্ছে যে আপনার যিনি স্পিরিট আছেন সে আপনাকে যেন কনস্ট্যান্ট বলছে যে নতুন কোনো জায়গায় যেতে, এই প্লেসটায় কিছু একটা প্রবলেম আছে, কিছু তো একটা প্রবলেম আছে এই প্লেসটার মধ্যে, এরকমটা একটা আপনার যেন হঠাৎ করে মনে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, যারা এই ট্যুরের ব্যাপারটা যাদের বললাম যে শর্ট ট্রিপে যেতে পারবে, এই ট্যুরটা যখন হবে তখন কিন্তু একটু নিজেকে ফিল করার চেষ্টা করবেন। আপনার না, মানে আমি এরকম একটা এনার্জি পাচ্ছি, খুবই কনফিউজিং এনার্জি। সেটা হচ্ছে আপনি কোথাও একটা যেতে চাইছেন, কিন্তু কেউ জানে না যে আপনি কোথায় যেতে চাইছেন, এমনকি আপনি নিজেও বুঝতে পারছেন না যে কোথায় যেতে চাইছেন। মানে এমন কোনো একটা জায়গা যেখানে যেন আপনি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, একটু খুলে সবার সঙ্গে কথা বলতে পারবেন, যেখানে মানে কি বলবো, যেখানে শুধুমাত্র আপনারই কথা হবে, আপনি এই রকমের একটা জিনিস হচ্ছেন। এই যে প্রথমেই বললাম না, একটা নতুন লোকেশন দেখতে পাচ্ছি বা নতুন প্লেস দেখতে পাচ্ছি, এই নতুন লোকেশন বা নতুন প্লেসটা আপনার লাইফে নেক্সট যে সিচুয়েশান আসতে চলেছে বা নেক্সট যে চ্যাপ্টার আপনার লাইফে আসতে চলেছে তার সঙ্গে কানেক্টেড। যাদের ট্রিপের কথা বলছি, শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা ট্রিপ হবে না, এটা মানে একটা শুধুমাত্র ট্যুর যে সেটুকু নয়, এটা এমন কিছু যেটা আপনাকে ভেতর থেকে যেন মানে কিছু একটা শিফট করবে আপনার লাইফে। আপনি যখন সেখানে যাবেন, এই ট্যুরে যখন যাবেন, অথবা আপনি যখন যাওয়ার জন্যেও রেডি হচ্ছেন, সেই সময়েরও আপনি একটা কাজ করবেন তো এই কিছুদিনের মধ্যে, কোনো ইনভিটেশন আসছে কি না, অথবা কোনো অপরচুনিটি আসছে কি না, এইগুলোতে একটুখানি দেখবেন যে এমন কোনো ইনভিটেশন বা এমন কোনো অপরচুনিটি যেখানে আপনাকে কোথাও একটা যেতে হবে, এই ধরনের কিছু হলে আপনি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করুন। কারণ এখন আপনার যে এনার্জি আছে তাতে এই জিনিসটাই আপনাকে বলছে। যদিও খুব ছোটও কিছু মনে হয় যে এটা তো একদমই ছোট, এটা কি আদৌ আমার কোনো উপকার করবে, খুব ছোট কিছু মনে হলেও আপনি যান, এটা আপনার লাইফে একটা পরিবর্তন নিয়ে আসবে। ওকে, এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, দুটো মানুষ খুব মানে কি বলবো, খুব ডিপ কনভারসেশনের মধ্যে আছে। এমন কোনো মানুষের সঙ্গে হয়তো আপনার দেখা হয়েছে, এটা আপনি আর অন্য একজন, ঠিক আছে, খুব ডিপ কনভারসেশন একটা দেখতে পাচ্ছি। এমন কোনো মানুষের সঙ্গে হয়তো আপনার দেখা হয়েছে যার সঙ্গে দেখা হওয়াটা আপনি এক্সপেক্ট করেননি। আপনার পাস্টেরও কেউ হতে পারে, অথবা একদম স্ট্রেঞ্জারেরও কেউ হতে পারে, একদম নতুন কেউ হতে পারে। এই যে কনভারসেশনটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে কিন্তু একটা ইনফরমেশান কোনো না কোনোভাবে দেওয়া হচ্ছে, যেটা আপনার এই মুহূর্তে প্রয়োজন আছে। এমন কিছু একটা যেটা যে ইনফরমেশানটা আপনি মিস করছেন, কিন্তু আপনি সেটা বুঝতেই পারছেন না বা আপনি জানেনই না যে ইনফরমেশানটা আপনার দরকার।
মানে বোঝাতে পারলাম আমি আপনাকে, এমন কিছু ইনফরমেশান আছে যেটা আপনার লাইফে এই মুহূর্তে জানা প্রয়োজন, কিন্তু আপনি সেটা জানেন না। ইনফরমেশানটা যখন আপনি পাবেন তখন আপনি বুঝতে পারবেন, আরে এটা তো আমার আরও আগে জানা উচিত ছিল, বা এটা জানলে তো আমার এই উপকার হতো। এই ধরনের কিছু ইনফরমেশান আপনি এই ব্যক্তিটার কাছ থেকে পাবেন, যে ব্যক্তিটার সঙ্গে আমি কিন্তু আপনাকে কথা বলতে দেখছি। আপনার যখন এটা হবে তখন কিন্তু খুব খুব স্ট্রেঞ্জ ফিল হবে, মানে আপনি হঠাৎ করে ভাববেন যে কিভাবে হচ্ছে এটা, হঠাৎ করে কিভাবে ইনফরমেশানটা পেলাম, মানে যে সময় আপনি এই ইনফরমেশানটা পাবেন না, হঠাৎ করে পাবেন, তো সেই জিনিসটাই তখন আপনি দেখতে পারেন। হয়তো এই যে নতুন প্লেস আমি এইমাত্র আপনাকে বললাম, এই নতুন প্লেসে গিয়ে আপনার এই মানুষটার সঙ্গে দেখা হতে পারে, এই মানুষটার সঙ্গে কথা হতে পারে। তখন আপনার মনে হবে, আরে এখানে এলাম আর এর সঙ্গে দেখা হলো, এই এরকম ইনফরমেশান দিচ্ছে, আদেও কি এটা সত্যি? মানে আপনার নিজের ইনটিউশনের ওপর না খুব সন্দেহ হবে। কিন্তু আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি, ইনটিউশনকে কোনো দিন সন্দেহ করবেন না। ইনটিউশনের ওপর বরাবর কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে। ইনটিউশন অনেক কিছু বলে দেয় আমাদের, ঠিক আছে? এই জিনিসটুকু একটুখানি খেয়াল রাখবেন। এখান থেকে আমি এই মুহূর্তে যে ইমেজটা পাচ্ছি না, আমি আপনাকে যেন একটা ডেস্কের মধ্যে বসে থাকতে দেখছি। আপনি কিছু কাজ করছেন, আপনার বাড়িতেও হতে পারে, অথবা আপনার কাজের জায়গায়, ওয়ার্ক প্লেস যেখানে আপনি জব করেন সেখানেও হতে পারে। আপনি আপনার কাজে খুব মন দিয়ে আছেন এবং আপনার পিছন থেকে কেউ একজন আপনাকে দেখছে। থ্রেটনিং এনার্জি নয়, ভয়ের কিছু, এই কিছু এই রকম নয়, কিন্তু একেবারে ইনোসেন্স যে সেরকম এনার্জিও নয়। যে দেখছে তার এনার্জিটা খুব একটা ভালো নয়, মনিটরিং স্পিরিট, ঠিক আছে না? আপনার কাজের ব্যাপারে প্রচণ্ড কিউরিয়াস, আপনার কাজে কি করছেন, কিভাবে করছেন, কিভাবে আপনি ইনকাম করছেন, এই রকম তারা। আমার এই মুহূর্তে যেটা ফিলিংস আসছে এখান থেকে, যে এনার্জি আমি পাচ্ছি, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছেন এই ব্যক্তিটি কে। আপনারা অনেকেই ফিল করতে পেরেছেন যে কে এই ব্যক্তি, যে এই রকম মানে আপনার সব কাজে খুব লক্ষ্য রাখছে, আপনি কি করে করছেন, আপনার কি করে হচ্ছে, এই ব্যাপারটা একটা হয় না, কিউরিয়াস অনেকে থাকে, দেখবেন খুব কনস্ট্যান্ট আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং কোয়েশ্চেন করছে, বা ইচ অ্যান্ড এভরিথিং আপনার লক্ষ্য করছে, সেই রকমের এনার্জি। এই এনার্জিটা আপনাকে মানে ক্ষতি করার চেষ্টা করছে না। এই যে এনার্জিটার কথা আমি বলছি, এ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে না, কিন্তু আপনার যে ইনফরমেশান আছে, আপনি যেভাবে কাজ করছেন, কি কাজ করছেন, সেই কাজের অ্যাক্সেস চাইছে, যেন আপনার থেকে আপনার কাজের অ্যাক্সেস নিতে চাইছে, এরকম একটা এনার্জি। আপনার এনার্জি, আপনার প্রোগ্রেস, আপনি কাজ কিভাবে করছেন, কিভাবে আপনার কাজগুলো অ্যাটেন্ড করছেন, কিভাবে কমপ্লিট করছেন আপনার কাজগুলো, মানে আপনার ফিল্ডে আপনার কম্পিটিটর হতে চাইছে, এই রকম একটা এনার্জি। এবং সেটা আপনারই সাহায্য নিয়ে, আপনার থেকেই শিখে আপনারই কম্পিটিটর হওয়ার চেষ্টা করছে কনস্ট্যান্টলি। আপনি যে কাজ এই মুহূর্তে করছেন, নিজের কাজ নিয়ে একটু প্রোটেক্টিভ হন। সমস্ত কিছু প্রত্যেককে বলার দরকার নেই, সমস্ত স্টেপ প্রত্যেককে বলার দরকার নেই। প্রত্যেকে যারা আপনার সামনে আপনার বন্ধুর মতো ব্যবহার করছে, তারা কিন্তু এক্স্যাক্টলি আপনার বন্ধু এই জিনিসটা আমি বলবো না, তারা আপনার বন্ধু নাও হতে পারে, এটা সবসময় মনে রেখে দেবেন। আমি আপনাকে যেন এই ডেস্কটা থেকে উঠে চলে যেতে দেখছি, মানে এরকম একটা এনার্জি যেন মানে অনেক হয়েছে আর ভালো লাগছে না, এরকম টাইপের। মানে হয় না যে একটা চ্যাপ্টার ক্লোজ করলাম লাইফের, বা একটা বই পড়া হয়ে গেলে বই ক্লোজ করলাম, সেই রকম একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে আপনাকে। আপনি হয়তো জবটা ছাড়ার কথা ভাবছেন, অথবা যে প্রজেক্টে কাজ করছিলেন সেই প্রজেক্টে আর কাজ করবেন না বলে ভাবছেন, মানে একটা লিভিং এনার্জি পাচ্ছি আমি। অথবা আপনি যে পজিশনে কাজ করছেন সেই পজিশন থেকে আপগ্রেড করতে চাইছেন নিজেকে। যে কাজ করতে চাই, মানে যে কাজ আপনি করছেন, আপনার যে ওয়ার্ক প্রোফাইল আছে সেই ওয়ার্ক প্রোফাইল চেঞ্জ করার চেষ্টা করছেন,
ঠিক আছে? অথবা আপনার প্রমোশন হতে চলেছে, যেখানে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এতদিন হয়তো একটা কাজে একটা সিমিলার জায়গায় কাজ করতেন বা একটা সিমিলার পজিশানে কাজ করতেন, সেখান থেকে আপনার যে প্রমোশন হতে চলেছে সেখানে আপনাকে কাজের আপনার ওয়ার্ক প্রোফাইল সম্পূর্ণরূপে চেঞ্জ হতে চলেছে। মানে ওই যে বললাম না, একটা চ্যাপ্টার যেন পাল্টাচ্ছে বা একটা বই ক্লোজ হয়ে নতুন হচ্ছে, নতুন কোনো একটা রোল, এমন কোনো রোল যেখানে আপনি হয়তো লিড করবেন, লিডিং পজিশানে থাকবেন। কিন্তু কিছু মানুষের জন্য, মানে এই এটা তো গ্রুপ মেসেজ, তো কিছু মানুষের জন্য যারা দেখছেন তাদের মধ্যে অনেকের মধ্যে এই চেঞ্জেসটা আমি যেন ইন্টারনালও দেখতে পাচ্ছি। আপনারা কোনো কিছুর ওপর খুব খুব হার্ড ওয়ার্ক করছিলেন, সেইটা যেন হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে ধুর, এটা আমাকে কোনো দিন এর থেকে আমার কোনো উপকার হয়নি, আমি এবার এটা ছেড়ে দেবো, এই কাজটা আর আমি করবো না। এই রকম নেক্সট মান্থের মধ্যে আপনি একটা শিফট এক্সপেক্ট করতে পারেন। কিভাবে আপনি কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন, বা কোন কাজটা এক্স্যাক্টলি আপনি করবেন, এই মানে আপনার কর্মক্ষেত্র সম্পর্কে একটা শিফট আপনি দেখতে পারেন। এটা হয়তো কোনো অফার হিসাবেও আপনার কাছে আসতে পারে, অথবা আপনি কোনোভাবে রিয়েলাইজ করবেন। ওই যে বললাম ইনার, কিছু মানুষের ক্ষেত্রে এটা ইনার হতে পারে, সেই ক্ষেত্রে আপনার কোনো রিয়েলাইজেশন হতে পারে, বুঝেছেন? আর আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, এখানের ফুল রিডিংটা থেকে আমি যে এনার্জিটা পেলাম সেটা হচ্ছে এই আপগ্রেড যে হতে চলেছে আপনার লাইফে, এই আপগ্রেডটার জন্য কিন্তু আপনাকে খুব একটা বেশি চেজ করতে হবে না, কারণ এটা যেন খুব ইজিলি আসবে, এই রকম একটা এনার্জি আমি পাচ্ছি। চলুন কার্ড থেকে বাকি মেসেজ দেখে নেব। বাহ, দ্য হারমিট, হাই প্রিস্টেস, 6 অফ পেন্টাকলস, ভেরি গুড, খুব ভালো কার্ড পেয়েছি। Depression, beyond illusion, presence. Okay. আচ্ছা, এই যে কার্ডটা আছে না, এই কার্ডটাতে দেখুন আপনি অনেকটা উঠে গেছেন, ওপরে উঠেছেন, ঠিক আছে না? আপনি অ্যাকচুয়ালি কোথাও একটা গেছেন, আর সেখানে অনেক লাইট আছে, একদম পুরো একটা ক্ল্যারিটি আছে, একটা যেন আনন্দর একটা, মানে কি বলবো, পরিবেশের মধ্যে আপনি গেছেন, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি আপনার চারপাশটাকে পুরো শাইন করে রেখে দিয়েছে, কিন্তু আপনি এটা কোনোভাবে ফিল করতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না, কারণ আপনি দেখুন অন্যদিকে তাকিয়ে আছেন, আপনার মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে, আপনি যেন নিজেই নিজের ছায়ার মধ্যে আছেন। এই রকমের একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংভাবে পাচ্ছি। এই শ্যাডোটা, এই যে ছায়াটা বা এই যে অন্যদিকে তাকানোটা, এইটা হচ্ছে আপনি আগে যেরকম ছিলেন। মানে মনে হচ্ছে যে আপনি যেন এই যে পাহাড় আছে, এই পাহাড়ের একদম টপে পৌঁছে গেছেন, সঙ্গে করে আপনার যে সমস্ত হেভিনেস, এই হেভিনেসটাকে নিয়ে গেছেন, আপনার যে না পাওয়া বা মনের দুঃখ কষ্ট সেগুলোকে নিয়ে গেছেন। এবার এই যে লাইটটা আছে, এই লাইটটাকে হচ্ছে পুরোপুরি ব্লক করে দিচ্ছে আপনার কাছে আসার জন্য। নেক্সট কিছু সপ্তাহের মধ্যে এইটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। কিছু সপ্তাহের মধ্যে আপনি দেখবেন এমন কিছু আপনার লাইফে ঘটছে, এমন কিছু মোমেন্ট আপনার লাইফে আসছে যখন আপনি কোনো রকম চিন্তা ছাড়াই যেন হাসতে পারছেন, আপনি আপনার কোনো অ্যাচিভমেন্টকে মনে করে আপনি যেন ইমিডিয়েটলি একটা প্রাউড ফিল করছেন। এই ধরনের এনার্জি আপনার কাছে আসছে। এই যে হেভিনেসটা আছে, আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, নিজের যে হেভিনেস, নিজের যে না পাওয়া, নিজের যত রকমের দুঃখ, সেই জিনিসগুলোকে সমস্ত ছাড়িয়ে দিতে হবে। এখন একটা ওই গান উঠেছে না, খুব হচ্ছে, গঙ্গা কি কিনারে बैठे क्या लाया था साथ में बंदिया। তো ব্যাপারটা এরকমই, যে সঙ্গে করে যখন কিছু আনেননি, কি হারিয়ে গেছে, কি আমার সঙ্গে হয়েছে, সেইটা নিয়ে আপনি যত ভাববেন তত সেইটাই আপনার মস্তিষ্ককে কনস্ট্যান্ট কিন্তু আঘাত করতে থাকবে। সুতরাং আপনার কাজ হচ্ছে এই হেভিনেসটাকে নিচে ফেলে দেওয়া,
নিজের বুকের মধ্যে যে চাপা দীর্ঘশ্বাস আছে সেটাকে যখনই আপনি ফেলে দিতে পারবেন, এই লাইফটা আপনার লাইফে এন্টার করবে। আর এটা কিছু সপ্তাহের মধ্যে হবে, আমি দেখতেই পাচ্ছি। ঠিক আছে, সুতরাং চিন্তা করার কিছু কাজ নেই এখানে। আপনি হয়তো এই কার্ডটা না আমাকে খুব স্ট্রং মেসেজ দিচ্ছে এখানে, যে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কিছু একটা হতে চলেছে, কিন্তু আপনি তাকে কোনো রকমভাবে প্রায়োরিটি দিচ্ছেন না। প্রায়োরিটি দিচ্ছেন না কারণ আপনার মনে হচ্ছে এটা এটা কোনো সেন্স নয়, এটা নয়, এটা হতে পারে না, এই রকম একটা। ঠিক আছে, আরও একটা আমি পসিবল ওয়ে দেখছি। আপনার এই মুহূর্তে যে জায়গায় রেসপন্ড করা উচিত সেই জায়গায় হয়তো আপনি রেসপন্ড করছেন না, কারণ আপনি শিওর নন যে আপনি নিজেই চেঞ্জ হতে চান কি না। যে মনিটরিং স্পিরিটটার কথা আমি বলছিলাম, সেই মনিটারি স্পিরিট আর আপনারা দুজনেই কিন্তু কোনো না কোনোভাবে যেন মানে হার্ডওয়ার্ক থেকে দূরে সরে যাচ্ছেন। এই মনিটারি স্পিরিটটা আপনাকে যেন বলছে আপনার হার্ডওয়ার্ক থেকে দূরে সরে যেতে, আপনাকে যেন বলছে যে এই জগৎটা তোমার জন্য নয়। মানে সে আপনার থেকে, বললাম না, আপনার রেসপন্সিবিলিটিস নিতে চাইছে, সে যেন বলছে এই জগৎটা তোমার জন্য নয়, তুমি এখান থেকে সরে যাও বলে আপনাকে অন্য জায়গায় যেন নিয়ে যেতে চাইছে। এই রিডিংটা আপনি যেদিনই দেখবেন সেই দিনই মানে টাইমলেস রিডিং, তাই জন্য বলছি যেদিন দেখবেন সেই দিনই রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন না, তার আগে আপনার ইনটিউশনটা বোঝার চেষ্টা করুন। কি শুনতে পাচ্ছেন সবসময় আপনি, কি বুঝতে পারছেন সবসময় আপনি। নেক্সট 2 উইকসের মধ্যে এমন কিছু আপনার লাইফে হতে চলেছে যেটা কিন্তু মানে আপনার যে ইনটিউশন আপনাকে বলছে তারই কোনো উত্তর হবে। হতে পারে এটা কোনো কনভারসেশন হতে পারে, আর হতে পারে এটা কোনো অপরচুনিটিস হতে পারে। ওই যে আরেকটা আমি রিডিংয়ে বলেছিলাম, কোনো কনভারসেশনে আপনি কোনো ইনফরমেশান পাবেন, সেটাও হতে পারে, অথবা আপনার কাছে কোনো অপরচুনিটিস হতে পারে। বাট হাই প্রিস্টেসের কার্ড এসছে মানে নিজের ইনটিউশনের ওপর কিন্তু আপনাকে ভরসা করতেই হবে, এবং ইনটিউশন খুব পাওয়ারফুল জিনিস। ইনটিউশন ইজ মোস্ট পাওয়ারফুল থিংস, এটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, দেখুন 6 অফ পেন্টাকলসের এনার্জি আছে, তার মানে আপনার যে এনার্জিটা আছে, এনার্জি আলটিমেট শিফট হতে শুরু করেছে। কেউ একজন আছে যে আপনাকে কিন্তু হেল্প করবে আপনার থেকে। আমার মনে হচ্ছে এখানে যে এনার্জিটা আমি পাচ্ছি যে একটু আপনার থেকে ওল্ডার হতে পারে, ঠিক আছে, অথবা ওল্ডার না হলেও আপনার থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে এরকম কেউ আপনাকে কোনো অফার দিতে পারে। সেটা অ্যাডভাইসও হতে পারে, আপনাকে কোনো রিসোর্সেসও হতে পারে, অথবা কোনো অপরচুনিটিস হতে পারে, এনি কাইন্ড অফ অফার হতে পারে। ঠিক আছে, সে আপনাকে দেবে এই কারণেই যে সে আপনার মধ্যে কিছু একটা দেখেছে, এমন কিছু একটা দেখেছে যেটা তাদের ইয়ঙ্গার ভাষায়, মানে তারা যখন লাইফে স্ট্রাগল করছিল তখন তারা যে স্টেজে ছিল, তারা এখন আপনাকে সেই স্টেজে দেখতে পাচ্ছে। কিন্তু এখানে আপনারও যে ইনস্টিংক্ট আমি পাচ্ছি সেটা হচ্ছে আমি রিফিউজালের ইনস্টিংক্ট পাচ্ছি। কারণ আপনি এর আগে যতজনের থেকে হেল্প নিয়েছেন সেখানে এতবার বিট্রে হয়েছেন যে আপনি কারোর কাছ থেকে কিছু জিনিস নিতে চান না। ঠিক আছে না, আপনার মনে হয় মানে আপনি এখন কেউ কিছু দিতে এলে বা কেউ কিছু অফার করলেই আপনার ইনস্টিংক্ট এনার্জি একটা এরকম পাচ্ছে যে আপনি যেন বলেন নো থ্যাঙ্কস, বা ঠিক আছে আমি এটা নিজেই করতে পারবো, অনেক ধন্যবাদ আপনি বলেছেন, এই রকমের একটা জিনিস পাচ্ছি। কিন্তু এই যে ব্যক্তিটা আপনাকে হেল্প করবে বলে আমি দেখতে পাচ্ছি এখানে, এই ব্যক্তিটা কিন্তু সেরকম নয়। ইউনিভার্স একে পাঠিয়েছে আপনাকে হেল্প করার জন্য। ওকে, এই স্পেসিফিক পার্সন, খুব স্পেসিফিক এই ব্যক্তিটা হয়তো অলরেডি আপনার লাইফে এসে গেছে, কোনো না কোনোভাবে হয়তো আপনাকে হেল্প করার চেষ্টা করছে বা কিছু একটা করার চেষ্টা করছে, এরকম আছে। একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। দেখুন কে জেনুইন, সবার আগে হুট করে না বলার আগে একটু জেনুইনিটি দেখুন, তারপরে না হয় না বলবেন। হ্যাঁ আমি জানি এখন পৃথিবী এরকম যে জেনুইন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, বাট এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স কাউকে তো একজনকে পাঠাচ্ছে যে অ্যাকচুয়ালি জেনুইন। ওকে, ইন্টিগ্রেশনের কার্ড আছে। সো আপনার যে লাইফটা আপনার লাইফটা যেন একটা সাইকেলের মতো হয়ে গেছে, মানে একটাই প্যাটার্ন,
একই সিচুয়েশান বারবার আসছে, আপনি ফিক্সড করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, এটা কিন্তু পানিশমেন্ট নয়। এটা মনে রাখবেন, ইউনিভার্স এটা আপনাকে টেস্ট করছে। যে শিক্ষা আপনাকে দিতে চাইছে আপনি সেই শিক্ষা নিতে পারছেন না, যে কারণে একই জিনিস বারবার 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 হয়ে যাচ্ছে আপনার সঙ্গে। দেখুন, আপনি কাজ করছেন আর যে মানে একটার পর একটা কাজ করছেন আর একটা লেসন এক্স্যাক্টলি একটা কি শিক্ষা কেউ দিতে চাইছে সেই শিক্ষাটা এক্স্যাক্ট অ্যাবজর্ব করছেন, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি কাজ করতেই পারেন কিন্তু আপনি যে সেই কাজ থেকে শিখছেন সেটা নয়। আপনি কিন্তু একটা কাজকে না বারবার অ্যানালাইজ করুন যতক্ষণ না আপনি তার সমস্ত ডিটেলস বুঝতে পারছেন ততক্ষণ আপনাকে অ্যানালাইজ করতে হবে। যতক্ষণ আপনি অ্যানালাইজ করে সেম ভুল সেম কাজ একই সঙ্গে করে যাবেন ততক্ষণ কিন্তু আপনি একই প্যাটার্নের মধ্যে আটকে থাকবেন, আপনি একই জিনিস করবেন। থট প্রসেস চেঞ্জ করতে হবে আপনাকে। আপনার থট প্রসেস চেঞ্জ করার আমি জায়গা দেখতে পাচ্ছি না। এত অপরচুনিটিস আছে কিন্তু আপনার ওই যে চিন্তা শক্তি, এই চিন্তা শক্তিটা যেহেতু চেঞ্জ হচ্ছে না সেহেতু আপনি বারবার একই জিনিসের মধ্যে আটকে পড়ছেন। দেখুন, ইন্টিগ্রেশন কিন্তু মানে হচ্ছে সব কিছু নিয়ে, ঠিক আছে? কিন্তু এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এই যে সাপটাকে দেখতে পাচ্ছেন, নিজের লেজ নিজেই খাচ্ছে। আপনাদের মনে আছে, যারা একটু খুব খুব ছোটো তারা জানবে না, যারা একটু এজেড 30+ বা 35+ তারা বুঝতে পারবে। ছোটোবেলায় আমরা সেই নোকিয়ার একটা ছিল যে সাপ নিজের লেজে যখনই নিজেই মুখ দিয়ে দিত তখন গেমটা শেষ হয়ে যেত, সেই রকম জিনিস। মানে কনস্ট্যান্ট সার্কেল হয়ে যাচ্ছে। নিজের থট প্রসেস আপনি যতদিন না চেঞ্জ করবেন এই প্যাটার্নটাকে কিন্তু ব্রেক করা আপনার পক্ষে নেক্সট ইম্পসিবল। সো নিজের থট প্রসেস চেঞ্জ করাটা আপনার জন্য ভীষণ 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 প্রয়োজন। বিয়ন্ড ইলিউশন, একটা ইলিউশন আপনার চারপাশে আছে। দেখুন, এক রকমের জিনিস হচ্ছে, আপনি বাইরে এক রকমের বুঝছেন, সেই অনুযায়ী আপনি অ্যাক্ট করছেন, এই রকমের একটা জিনিস হচ্ছে। আপনি এই মুহূর্তে যেন দুটো দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি। একটা যেন মানে খুব কি বলবো, খুব সেফ, মানে খুব একটা সেফ জায়গা, একটা এরকম মানে সেফ দুনিয়া আপনার, যে হ্যাঁ এইভাবে চললে আমার লাইফ একদম সেফলি কাটবে, কিন্তু উন্নতির কোনো জায়গা নেই। আর একটা জায়গা আছে যেটা একদম নতুন কিছু, কিন্তু সেটা থেকে আপনার উন্নতি হতে পারে। আপনি এই দুটোর মধ্যে স্টাক হয়ে আছেন। এই কার্ডটা কিন্তু আপনাকে বলছে না যে কোনো একটা চুজ করো, এই কার্ডটা আপনাকে বলছে আপনি নিজের আগের কাজটাও করতে পারেন, তার সঙ্গে আপনি কিন্তু সেম টাইমে অন্য দিকেও যেতে পারেন। ইউনিভার্স আপনার লাইফে খুব বিগার রোল প্লে করতে চলেছে। এখানে কোনো স্পেসিফিক মানুষকে আপনার লাইফে পাঠাতে চলেছে, অথবা কোনো স্মল গ্রুপ, 2জন অথবা 3জন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, যাদের সঙ্গে আপনার একই সঙ্গে দেখা হবে। এটা হয়তো হতে পারে নতুন যে জায়গার কথা বলেছি সেই জায়গায় গিয়েও দেখা হতে পারে, যেখান থেকে নতুন ইনফরমেশান পাওয়ার কথা আমি বলছি সেখান থেকে ইনফরমেশানও আপনি পেতে পারেন। সব শেষে আমার কাছে কিন্তু পেশেন্সের কার্ড আছে। এই যে বললাম, এই যে আপনি এখানে গেছেন, গিয়ে আপনি বুঝতে পারছেন না আলটিমেট কী করবেন, নিজের হেভিনেস নিয়ে উঠেছেন, সেই হেভিনেস থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না। এই যে এনার্জিগুলো কনস্ট্যান্ট আমি পাচ্ছি, নিজের ইনটিউশনকে ভরসা করতে পারছেন না, এই যে মানুষটা আসছে, মানুষটার থেকে হেল্প নেবেন কি নেবেন না বলতে চাইছেন না, সব কিছুর কার্ডের উত্তর কিন্তু এই কার্ডটা আপনাকে দিয়েছে। এইখানে আমি আপনাকে একটা জিনিস সম্পর্কে খুব বেশি করে সতর্ক করব, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি কিছু একটা করতে চাইছেন যেটা এই মুহূর্তে আপনার জন্য রাইট টাইম নয়। আপনি যেন কিছু একটা করার জন্য মানে খুব ফোর্স ফিল করছেন ভেতর থেকে, কিন্তু প্লিজ করবেন না। এটা কোনো কনভারসেশন হতে পারে, এটা এমন কোনো ডিসিশন হতে পারে যার সম্পর্কে আপনার সমস্ত ইনফরমেশান নেই, কিন্তু আপনি সেই ডিসিশন নেবেন বলে ভেবে নিয়েছেন। আপনার যেন মনে হচ্ছে যে আপনি হেরে গেছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন,
খুব ডার্কনেস যখন আসে না লাইফে, খুব একদম ডার্কনেস, তখন জানবেন সেখান থেকে বেরোবার জায়গা। একটা বীজ যখন মাটিতে পোতা হয় তখন সেটা কিন্তু একেবারে অন্ধকারে চলে যায়, সেটা চলে যায় মরে যাওয়ার জন্য নয়, সেটা যায় নতুন করে সেখান থেকে গাছ বেরোনোর জন্য। তো সেই জায়গায় আপনি এখন লাইফে দাঁড়িয়ে আছেন, নিজেকে সেই জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে এই ডার্কনেস আপনার লাইফে এসেছে আপনার ডেভেলপ করার জন্য, শুধুমাত্র কিছু টাইমের প্রয়োজন আছে আপনার। কিন্তু যে জিনিসটা আপনার এই মুহূর্তে জানার খুব বেশি প্রয়োজন আছে সেটা হচ্ছে, এই কার্ড আপনাকে কি বলছে জানেন? এই কার্ড আপনাকে বলছে যে এখন হচ্ছে না মানে কোনো দিনই হবে না এটা নয়, এখন হচ্ছে না মানে নট ইয়েট, এই মুহূর্তে এটা আপনার জন্য সঠিক টাইম নয়, তাই এটা হচ্ছে না। এই মুহূর্তে যদি এটা হতো তাহলে কিছু না কিছু ভুল হতো আপনার লাইফে, তাই বলছে এই মুহূর্তে এটা নয়। এই মুহূর্তে যে স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে এক এবং একমাত্র পেশেন্স। শুধুমাত্র আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ধৈর্য রেখে এই সমস্ত জিনিসগুলো আপনাকে ওভারকাম করতে হবে। তাহলেই আপনার লাইফে যে টাইম স্ট্যাম্পগুলো আমি বলেছি, যে টাইম পিরিয়ডগুলো বলেছি, এই টাইম পিরিয়ডগুলো একটু খেয়াল রাখুন, কোন মানুষগুলো আছে একটু লক্ষ্য করুন, তাহলেই দেখবেন জীবনে এই মুহূর্তে যে টাফ টাইমের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন সেই টাইমটা কিন্তু আপনার কেটে যাবে। আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে সুবিধা হবে। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।